আমি আমার পুত্র দুজনে এখন ট্রেনে আছি। আমরা এখন কোথায় যাচ্ছি আর আমাদের জার্নিটা কেমন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। চলো আজকের ভিডিওটা শুরু করি। চলো। হ্যালো গাইস, আমার আরো একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমার পুত্রকে নিয়ে আমি আজকে একাই বেরিয়ে গেছি। তো আমার এই শান্ত ছেলেকে নিয়ে যদি আমি একা একা বেরোই তো আমার তো একেবারে নাজেহাল অবস্থা হয়ে যায়। ও এখন আমার কোল থেকে ওই মিমিটার কোলে চলে গেছে, কেন কি ওই বাচ্চা মেয়েটা কটকটি ভাজা খাচ্ছে, ও কটকটি ভাজা খাবে তাই দেখো ওর হাতে আছে, ও কটকটি ভাজা খাচ্ছে। কিছুক্ষণের জন্য শান্তভাবে বসেছে আন্টিটার কোলে। रुको जरा सबर करो। তারপর শুরু হয়ে গেল, ও এটা উপরে চড়বে, ও ট্রেনের মাথায় উঠবে, ও সবার সাথে দুষ্টুমি শুরু করে দেয়। ও এতটাই দুষ্টু করছে, কাছে আমি একা যাচ্ছি, সবাই এত টেনশন করছে যে আমি এতটা রাস্তা ওকে নিয়ে কিভাবে যাব। আমরা চলে এসেছি গোবরডাঙ্গা আমার দিদির বাড়িতে, একটা নিমন্ত্রণ উপলক্ষে আমরা এখানে এসেছি। একটা দিন আমরা ওই বাড়িতে ছিলাম, তো দেখো কতটা না দুষ্টু করছে। জুতো খাটের উপরে তুলছে, জুতো নিয়ে টানাটানি করছে, ওখানে জিনিসপত্র নিয়ে ধরে টানাটানি করছে, মানে ওকে নিয়ে সবসময় ভয়ে ভয়ে থাকতে হচ্ছে, ওর পিছনে পিছনে ঘুরে বেড়াতে হচ্ছে। দেখো সবাইকে অতিষ্ঠ করে দিচ্ছে, কাউকে একটু শান্তিতে থাকতে দিচ্ছে না। এখানে যে কারেন্টের বোর্ডটা আছে ওটাতে বারবার করে ও হাত দিতে যাচ্ছে। এখানে এই যে ম্যাডামকে দেখছো, এই যে ইনি পাগল করে দিয়েছে আমাকে। মাসিমণি আরেকটা দিন থেকে যাও, ভাই থাকলে ভাইয়ের সঙ্গে একটু খেলতে পারবে, তার জন্যই সারাক্ষণ খালি এটাই বলে গেছে, ভাইকে দেখলে আমার মনটা ভালো হয়ে যায়। A few moments later. লাস্ট পর্যন্ত এসে দিদি ভাইও হিমশিম খেয়ে গেছে ভাইকে সামলাতে সামলাতে। জামাইবাবু আমাদের সবার জন্য এখানে মিষ্টি নিয়ে এসেছিল, সবাইকে খাইয়েও দিচ্ছিল। তো আমাদের সবাইকে খাইয়ে দিয়ে আমার পাপাকেও কিন্তু খাইয়ে দিয়েছে মিষ্টি। ও সবকিছুই খেতে ভালোবাসে, সবকিছুই খাই একটু একটু করে। এখন আমরা খেতে বসেছি, খাওয়া হয়ে গেলে চলে যাবো, কেননা আমাদের তাড়াতাড়ি করে বেরোতে হবে। ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে ট্রেনও চলে আসলো আমাদেরকে নিতে। আমি আর আমার পাপা দুজনে ট্রেনে উঠে পড়েছি। পাপা আজকে গুড বয় হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে ট্রেনে উঠে, আমাকে একদম জ্বালাতন করে। পাপা এদিকে ঘুমাচ্ছে আর আমার কিন্তু খুবই কষ্ট হচ্ছে, আজকে শরীরটা খুবই খারাপ লাগছে, দম বন্ধ হয়ে যাচ্ছে, শরীরের মধ্যে আনছান করছে। ট্রেনের মধ্যে পাপা ঘুমিয়ে পড়েছিল, না হলে খুবই অসুবিধায় পড়তাম আমি আজকে ট্রেনে অনেক কিছুই উঠেছে কিন্তু জল ওঠেনি। তো ভাগ্য ভালো যে আমার জামাইবাবু একটা জলের বোতল দিয়ে দিয়েছিল আমাকে, না হলে আমি যে কি করতাম। ওই জলটা একটু ঘাড়ে পিঠে দিচ্ছিলাম আর একটু জল খাচ্ছিলাম যাতে শরীরটা ভালো থাকে। আমার কাছে পাপা আছে, যদি মাথা ঘুরে পড়ে যাই তো পাপাকে কে দেখবে, এটাই ভয় করছিল। এই দিন আমার শরীর খারাপ করার পরে আমার মনে হয়েছে আমি কোনোদিন একা একা বেরোবো না পাপাকে নিয়ে। ট্রেনের মধ্যে এরকম অস্বস্তি সহজে হয় না, কিন্তু যখন প্রচন্ড গরম পড়ে তখনই আমার এরকমটা হয়। ট্রেন থেকে নামার পরে মুখে চোখে একটু জল দেওয়ার পরে অস্বস্তিটা কমেছে, আর নিজের জায়গায় আসার পরে তো একটা আলাদাই ভালো লাগে। বাড়িতে এসে পাপাকে কটা বাদাম দিয়েছি, তাই পাপা সেটা বসে বসে খাচ্ছে আর টিভি দেখছে। চলো আজকের মতন ভিডিও এইটুকু, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।